14টি এমন গুনাহ রয়েছে যে গুনাহগুলো করলে মহান আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বান্দাকে শাস্তি দিয়ে থাকেন। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। বান্দার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও নানা ধরনের শাস্তি দিয়ে থাকেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের উপর যে বিপদে উপনীত হয় তা তোমাদের হাতের কামাই, তিনি অনেক অপরাধই ক্ষমা করে দেন। সূরা আয়াত 30। মহান আল্লাহ তাআলা আবারও বলেন, গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা অনুশোচনা নিয়ে ফিরে আসে। সূরা সাজদা আয়াত 21। আজকের এই ভিডিওতে এমন 14টি জঘন্য পাপের পরিচয় তুলে ধরা হলো, যেগুলো শাস্তি পরকালের জন্য নির্ধারিত তো রয়েছেই, দুনিয়াতেও পেতে হবে। তা হলো নম্বর 1, মা বাবার অবাধ্যতা। সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম হচ্ছেন মা বাবা। মা বাবা অমুসলিম হলেও সন্তানের উপর তাদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ রয়েছে। আল্লাহর অবাধ্যতার বিষয় না থাকলে তাদের নির্দেশ মান্য করে চলা কর্তব্য। মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহও অসন্তুষ্ট হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি হাদিস 1899। অবাধ্য সন্তানকে মা বাবা বদদুয়া বা অভিশাপ দিলে তা প্রতিফলিত হবেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3টি দোয়া কখনো নামঞ্জুর করা হয় না। নম্বর 1, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। 2, রোজাদারের দোয়া। 3, মুসাফিরের দোয়া। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা তাদের একজনকে পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। সহিহ মুসলিম হাদিস 314। নম্বর 2, জুলুম। জুলুম কঠিন গুনাহ। দুনিয়া আখিরাতে কোথাও জালেমকে ছাড় দেওয়া হবে না। আজ হোক বা কাল তাকে শাস্তি পেতেই হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে অবকাশ দিয়ে রাখি, আমার কৌশল অতি শক্তিশালী। সূরা নুন আয়াত 45। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জালেমরা যা করছে সে সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেবো না, তিনি তাদের ছাড় দিয়ে যাচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখগুলো সব আতঙ্কে বড় বড় হয়ে যাবে। সূরা ইব্রাহিম আয়াত 43। অন্য আয়াতে তিনি স্মরণ করে দিচ্ছেন, এমনই ছিল তোমার রবের ধরপাকড় যখন তিনি ধরেছিলেন ওই জালেম বস্তিগুলোকে, নিশ্চয়ই তার ধরা অনেক কঠিন যন্ত্রণাময়। সূরা হুদ আয়াত 102। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন। তা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি হাদিস 2511। সীমা লঙ্ঘনের অপরাধে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের সবাইকেই আমি নিজ নিজ পাপের কারণে পাকড়াও করেছি। তাদের কারো উপর প্রচণ্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহাগর্জন এসে আঘাত হেনেছে, কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি, আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। সূরা আনকাবুত আয়াত 40। নম্বর 3, কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। মানুষের সম্মান রক্ষা করা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ফজিলত অসীম। জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার বড় উপায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার ভাইয়ের সম্মান তার অনুপস্থিতিতে রক্ষা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি হাদিস 1931। অন্যদিকে মানুষের সম্মানহানি করলে এর শাস্তি শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও পেতে হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে চিৎকার দিয়ে বললেন, হে লোকেরা,
যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু অন্তরে এখনও ঈমান দৃঢ় হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার গোপন দোষ প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন, তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও। তিরমিজি হাদিস 2032। মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেলা করা অনেকে ছোটোখাটো বিষয় মনে করেন, অথচ এটি গুরুতর অপরাধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা মুখে মুখে তা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা তাকে তুচ্ছ গণ্য করছিলে, যদিও আল্লাহ তাআলার কাছে তা ছিল গুরুতর বিষয়। সূরা নূর আয়াত 15। নম্বর 4, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ইসলামী শরীয়তে সাধ্য অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস 6138। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াও দিয়ে থাকেন, তা হলো জুলুম ও আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি হাদিস 2511। নম্বর 5, লোক দেখানো আমল। রিয়া বা লোক দেখানো আমলকে বলা হয় ছোট শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে বিষয়টি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরকে আসগর তথা ছোট শিরক। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিরকে আসগর কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো আমল। কিয়ামতের দিন যখন মানুষকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা যাদের দেখাতে তাদের কাছে যাও, দেখো তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কিনা। লোক দেখানো আমল মুনাফিকের অন্যতম আলামত, এর পরিণতি ভয়াবহ। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য এবং মানুষের নিকট প্রসিদ্ধ লাভ করার জন্য কোনো আমল করে, আল্লাহ তাআলা তার অবস্থা মানুষকে শুনিয়ে দেবেন। আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহ তাআলা তাকে রিয়াকারীর শাস্তি দেবেন। সহিহ বুখারী হাদিস 962। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লোক দেখানো ইবাদতের মাধ্যমে নিজের মহত্ব ও মর্যাদা প্রতিষ্ঠিত করাই হলো রিয়া। জেনে রেখো, রিয়া হারাম আর রিয়াকারী আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত। নম্বর 6, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে বা আল্লাহর নিয়ামতের না শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নগদে শাস্তি দেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ উপমা পেশ করছেন, একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত সব দিক থেকে, তার রিজিক তাতে বিলুপভাবে আসত। অতপর সে জনপদ আল্লাহর নিয়ামত অস্বীকার করল, তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন। সূরা নাহাল আয়াত 112। তাই আমাদের উচিত হবে সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, এতে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। নম্বর 7, ব্যভিচার। জিনা বা নারী পুরুষের অবৈধ সম্পর্ক থেকে কঠোরভাবে সতর্ক করেছে ইসলাম। ব্যভিচারের শাস্তি দুনিয়াতেও হয়ে থাকে। হাদিস শরীফে এসেছে, ব্যভিচারের মন্দ পরিণাম 6টি, 3টি দুনিয়ায় আর 3টি আখিরাতে। দুনিয়ায় 3টি হলো, নম্বর 1, চেহারার সৌন্দর্য নষ্ট হওয়া, নম্বর 2, দরিদ্র, নম্বর 3, অকাল মৃত্যু। আর আখিরাতে 3টি হলো, নম্বর 1, আল্লাহর অসন্তুষ্টি, নম্বর 2, হিসাব নিকাশের কঠোরতা, নম্বর 3, জাহান্নামের কঠিন শাস্তি। ব্যভিচারে অভ্যস্ত ব্যক্তি ধীরে ধীরে ঈমান ও আমল থেকে বঞ্চিত হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তওবা করে তখন ঈমান তার কাছে ফিরে আসে
আবু দাউদ হাদিস 4690। নম্বর 8, অহংকার। অহংকারীরা পরকালে কঠিন শাস্তি পাবে, জান্নাত তার জন্য হারাম। অহংকারের শাস্তি দুনিয়াতেও দেওয়া হয়। একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমন একটি ঘটনা ঘটে। একদা এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল। তা নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আশ্রে রেখেছিল। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে। সহিহ বুখারী হাদিস 5789। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে। অতঃপর একটি সময় আসে তার নাম জাব্বাবিনদের তথা অহংকারী জালেম খাতায় লিপিবদ্ধ করা হয়। তখন তাকে এমন আযাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল। তিরমিজি হাদিস 2000। অহংকারী পরিণাম সম্পর্কে আরেক হাদিসে এসেছে, একদিন এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। উত্তরে লোকটি বলল, আমি পারছি না। তার কথার প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি পারবে না? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করতে তাকে অহংকারই বিরত রাখে। বর্ণনাকারী বলেন, লোকটি আর কখনোই তার হাতকে তার মুখ পর্যন্ত উঠাতে পারেনি। সহিহ মুসলিম হাদিস 2021। নম্বর 9, সুদখোর ও ঘুষখোর। সুদের সঙ্গে জড়িত সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। যাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন তারা দুনিয়াতেই শাস্তি পাওয়ার উপযুক্ত। বর্ণিত হয়েছে, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয়, সবার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তিরমিজি হাদিস 1206। সুদের মাধ্যমে যত অর্থই উপার্জন করুক না কেন তা নিঃশেষ হয়ে যাবে, তাতে কোনো বরকত নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদাকাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা আয়াত 276। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, যে সম্পদের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে যায় বেশিরভাগ সময় সেগুলো ধ্বংস হয়, অধিকন্ত আগে যা ছিল তাও নিঃশেষ হয়ে যায়। ঘুষও হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। ঘুষের মাধ্যমে অর্থ উপার্জনকারীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুষদাতা ও গ্রহীতার উপর আল্লাহর অভিশাপ। ইবনে মাজা হাদিস 2313। নম্বর 10, মদ পান ও জুয়া খেলা। মদ পান ও জুয়া খেলা উভয় শয়তানের কাজ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। সূরা মাইদা আয়াত 90। প্রাচীনকাল থেকে মাদকাসক্তির কারণে ইতিহাসের বহু কীর্তিমান জাতি বিপর্যয়স্ত হয়েছে। মুসলিম উম্মাহকে সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলা মাদকদ্রব্য নিষিদ্ধ করেছেন। সেই নিষেধ অমান্য করলে নিশ্চয়ই দুনিয়াতে শাস্তি পাওয়ার উপযুক্ত হতে পারে। পবিত্র কোরআনুল কারীম ইরশাদ হয়েছে, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন, উভয়ের মধ্যে আছে মহাপাপ ও মানুষের জন্য উপকার, কিন্তু তাদের পাপ উপকার অপেক্ষা বেশি। সূরা বাকারা আয়াত 219। আমরা জানি যে মদ ও জুয়ার কারণে সমাজে সম্পর্কের মধ্যে অস্থিরতা বিরাজ করে, বিদ্বেষ হানাহানি লেগে থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান তো এটা চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হোক এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমরা বিরত থাকো। সুতরাং এখনও কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? সূরা মায়েদা আয়াত 91। নম্বর 11, চুরি, ডাকাতি, ছিনতাই। চুরি করা জঘন্য অপরাধ। এর শাস্তি হলো কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, পুরুষ চোর ও নারী চোরের অপরাধের শাস্তি স্বরূপ উভয়ের হাত কবজি পর্যন্ত কেটে দাও। সূরা মায়েদা আয়াত 38। ডাকাতি, ছিনতাই
লুটপাট ইত্যাদি চুরি অপেক্ষা গুরুতর অপরাধ, কারণ চুরি হয় গোপনে আর ডাকাতি, ছিনতাই, লুটপাট হয় প্রকাশ্যে। এদের শাস্তি হলো হত্যা, শুলে চড়ানো, হাত পা কেটে ফেলা ও দেশ থেকে বহিষ্কার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকাশ্যে লুটপাট করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবু দাউদ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জেনাকারী যখন জেনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। যখন কেউ মদ পান করে তখন সে মুমিন থাকে না। কেউ চুরি করার সময় মুমিন থাকে না। এবং কোনো ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে ভুক্তভোগী তার দিকে অসহায় তাকিয়ে থাকে, তখন সে ছিনতাইকারী মুমিন থাকে না। সহিহ বুখারী হাদিস 6772। সব রকম হারাম উপার্জনে বাহ্যিকভাবে প্রাচুর্য দেখা গেলেও মূলত তার জীবন থেকে বরকত তুলে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়। আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। সহিহ মুসলিম হাদিস 1052। নম্বর 12, মিথ্যা কসম ও ধোঁকা। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে তাকে নানাবিধ ক্ষতির সম্মুখীন করা হয়। এর একটি হলো আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস 1607। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস 2079। নম্বর 13, জাকাত না দেওয়া। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয়, এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কোনো দিন বৃষ্টি হতো না। ইবনে মাজা হাদিস 4019। নম্বর 14, হিংসা। হিংসা এমন একটি ব্যাধি যা শুধু মনের নয় দেহেরও ব্যাপক ক্ষতি সাধন করে। বলা হয়ে থাকে যে হিংসুক মানুষের কোনো বিশ্রাম ঘুম নেই ও সে লেবাসে একজন শত্রু। হিংসা হিংসুককেই প্রথমে হত্যা করে। মহান আল্লাহ তাআলা তাকে তিলে তিলে কষ্ট দিয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, বলে দাও তোমাদের আক্রোশেই তোমরা মরো। সূরা আল ইমরান আয়াত 119। একজন ইমানদারের জন্য নিজেকে হিংসামুক্ত রাখা যেমন জরুরি তেমনি সর্বদা হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করাও জরুরি। মহান আল্লাহ তাআলা বলেন, আর তুমি বলো আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত 5। প্রিয় দর্শক, কোরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় উল্লেখিত গুণাগুলোর কারণে বান্দা যে কোনো সময় যে কোনো শাস্তির মুখোমুখি হতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত গুণাগুলো থেকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ও তার রসুলের সব আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।